আসলে সবাইকে স্বাগত। আসলে আমরা যখন প্রবাসে আসছিলাম 2016 কি 17 সালের দিকে, তখন বিদেশের পরিস্থিতি একরকম আর এখন একরকম। এই করোনাটা এসে প্রবাসীদের এমন দুঃখ ফালাইছে, মানে এটা অতীতে ইতিহাস হয়ে থাকবে। বুঝছেন? মানে এই পরিস্থিতি আমরা যারা পুরাতন আছি টাকা কামাইতে যে কষ্ট হয়ে যায়, মানে করোনার পরে মানে এখন প্রবাসের এমন অবস্থা, করুণ পরিণতি প্রবাসে। যারা মোটামুটি হাত কাজ টাজ পারেন তাদের তাদের মোটামুটি কাম আছে। আর যারা কিছু জানে না বা কোনো কাম টাম ছাড়া আসে, বহুত কঠিন পরিণতি। এই আপনার কোম্পানিতে বলে এ, কি করে 50,000 60,000 বেতন দিবে, কিন্তু এসে দেখে লাস্টে খাবারও জুটে না। এমনও দিন আছে, মানে এমনও লোক আছে, মানে এখন ভিক্ষা করে করে খায়। 4-5 লাখ টাকা খরচ করে আসছে, এখন ভিক্ষা করে খায়। মানে প্রবাসের পরিস্থিতি বহুত সংকট। বিশেষ করে যারা বাংলাদেশি আছে তারা এদের বাংলাদেশি আছে আমাদের তো আরো কপাল খারাপ। পাসপোর্ট দেখলে মানে বোঝা মনে করে। এই অবস্থা বিদেশের পরিস্থিতি। যারা আছেন তারা বুঝতে পারে না যে পুরাতন। এখন তো আগের মতন মানুষ আগে তো মানে মাস শেষে লাখ লাখ বা 40-50 হাজার টাকার মতন কামানো যেত। এখন তো এটাও নাই। এখন মনে মতো কামাই কমে নিজে খাইয়া বাড়িতে 5-10 হাজার টাকা ফাটাইলে ফাটাইলাম, নাহলে তো ফাটাইতে পারে না। মানে এই অবস্থা প্রবাসের জীবন। এখন বহুজন দেশের মানুষ মনে করেন আমরা লাখ লাখ টাকা কামাই ফেলি, আমাদের এখন কোটি কোটি টাকা ব্যাংকে এত বছর ধরে যাচ্ছি না, আমরাও না জানি প্রবাসে কি যে কষ্টের মধ্যে আছে। এখন এই দুঃখ কেউ বুঝে না। ওই দুঃখ কথা করে গেলে আর আমাদেরকে হাসাহাসি করে, রহস্য করে, ধরো কি কস। এই অবস্থা। একটা জিনিস মনে রাখবেন, যাত্রার যে মুরগি ডিম পারে সে মুরগি বলতে পারে কি কষ্ট। এরা বলে আরে, আমরা হাসি, আমরা বলি আরে তোরা আইয়া দেখ কি পরিস্থিতি। আমাদের বিদেশে এই অবস্থায় যারা বলে তাদের মুখে তো আর হাত দিতে পারবো না। গাল একটা আছে, কি বলবে, 5 লাখ 10 লাখ কামায়। এখন যাদের কাছে আছে, যারা কামাইতে পারে তারাই বলতে পারে আরে, এই পরিস্থিতি বিদেশে। এখন বহুজনে না বুঝে আসে, আইসে দেখেন লাস্টে কষ্ট করে দাঁত দানা করে আসে, সুদি নিয়ে ফুদি নিয়ে। আমাদের তো কথা শুনে না এরা, দালালকে 4-5 লাখ করে করে দিয়ে দেয়, এসে দেখে গেছে সারালে কাজে নেই, লাস্টে কাঁদা কাটি অবস্থা। কোম্পানি কোম্পানি আনবো, কোম্পানি তো বুঝেন, কাজ না থাকলে কোম্পানি কোথা থেকে কাজ দিব। এরা ওই মরুভূমিতে নিয়ে সাইডে দিবে, এই করবো ও করবো, লাস্টে দাঁড়ালে পুষে কামাবে, এই কথা। এখন যারা প্রবাসে আমরা যারা পুরাতন আছে, আমরা যদি বলি আপনারা যদি বিশ্বের না যান, তাহলে কিছু করার নেই, তাহলে আর কিছু করার নেই। মানুষের অবস্থা এই অবস্থা, বিদেশের পরিস্থিতি এখন অনেক কঠিন। আপনি দেশে থাকলে তো কেউ কেউ তো না কেউ তো চাইয়ে খাইতে খাইতে পারবেন, বিদেশে এটা নাই। অবশ্যই মরে যাবেন, কেউ এক গ্লাস পানিও দিবে না।